রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে শিয়ালদহের ডিভিশনাল ম্যানেজারকে গিয়ে তারা লিখিত অভিযোগ জানিয়ে এসেছে যে আগামী দিনে যেন কোনো কেন্দ্রীয় সরকারের সংস্থা বা তার প্রেমিসেসের মধ্যে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ না ঢোকে। কিভাবে দেখছেন? এটা হলো যা গায়ে মানে না আপনি মোড়ল। কনস্টিটিউশনে কোনো প্রভিশন আছে যে স্টেটের ল অ্যান্ড অর্ডার আলাদা করে টেরিটরি করা যায়? অসম্ভব ব্যাপার যে আইনহীন জ্ঞানহীন আমাদের বিরোধী দলনেতা। তার এর জবাব আমি কি দেবো? নেত্রীয় কেন্দ্রীয় সরকারের যারা আধিকারিক তাদের মাথা খারাপ হবে না? তারা আইনহীন জ্ঞানহীন হবে না? এগুলোর কোনো কথা আছে? এগুলোর কোনো এছে? আপনাদের একটু লাপালাপি টিভিতে হতে পারে। এটা কোনো আইনি কোনো ব্যাখ্যা আছে? ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। যদি সিআরপিএফ ক্যাম্পের মধ্যেও কেউ ধরুন কথার কথা মৃত্যু হয় বা অ্যাবনর্মাল কেউ, সেটারও ওই থানায় কেস রেজিস্টার করতে হবে। যদি শিয়ালদা স্টেশনের ভেতরে কারোর মৃত্যু হয় বা কোনো অন্য হয়, সেটাকেও স্টেট সেটাকে টেক আপ করতে হবে। পুলিশকে সিআরপিএফ করে পুলিশকে দিতে হবে, লোকাল থানা। তো এগুলোর কোনো ব্যাখ্যা আছে? আমি বলো ওখানে ঢুকতে দেবে না, ওকে ঢুকতে দেবে না, কে ঢুকতে দেবে না, কে কাকে ঢুকতে দেবে না? একটা দলের বাবার রাজত্ব, বিজেপির রাজত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, না মানুষের রাজত্বে ওরা এসছে? এমন যেন দেখাচ্ছে, যেন মনে হচ্ছে যে ইয়ে করে দিচ্ছে। এগুলো সব হচ্ছে টিভিতে তার নিজের পাবলিসিটির জন্য, হেডলাইন করার জন্য। তাতে গিয়ে ওটাকেই বেকারের কথা, সেটাকে নিয়ে করতে থাকে। এটা আইনের পথে চলবে। তৃণমূল কংগ্রেস দল, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিশৃঙ্খলতা সহ্য করেন না। কশন করে দিয়ে অন্যায় করেছে তাকে কশন করে দেওয়া হবে। নো ওয়ান ইজ অ্যাবাভ দি ল। শোনেন, সারাদিন ধরে যখন বিজেপির নেতারা একজন মহিলা সিপাহীকে টেরোরিস্টের বোন বলে, তখন আপনাদের টিভি চুপ করে থাকে। আর যখন এই একটা উচকে পাচকা একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট হয়। গ্র্যাভিটি অফ ওইটা বেশি, পুলিশকে বোন বেশি, না একজন মহিলা আর্মি অফিসার যে আমাদের এখানে যে পাকিস্তান ওপর আমরা যে প্রতিশোধ নিয়েছি, আমাদের 26 জনের মৃত্যুর, যে অফিসার ফেস করছিল তার সম্মান বেশি? কোনটা? সুতরাং সেটা ইম্পর্টেন্ট বেশি স্টেটের পক্ষে। সেটা আমি অনুব্রত মণ্ডলের মুখপত্র নই, আমি এটা জানি না। তবে আমাদের নেত্রী কোনো রকম অন্যায় সহ্য করেন না, কোনো রকম অন্যায় করতে দেন না, এবং আমরা এই ব্যাপারে খুব স্ট্রিক্ট। ওই প্রভাব খাটানো এবং ধরা হচ্ছে যে বলছে তার কাছে ডকুমেন্টস আছে, শোনেন, ব্যাপারটা হচ্ছে যে সব ইন্টারনাল পলিটিক্স। যত ভোট আসবে এগুলো বাড়তে থাকবে, একে দিয়ে ফোন করাবে, ওকে দিয়ে ফোন করাবে। ল অ্যান্ড অর্ডার ইজ এ প্রবলেম অফ পুলিশ। ল অ্যান্ড অর্ডার ইজ এ প্রবলেম অফ পুলিশ। ল অ্যান্ড অর্ডার ইজ এ প্রবলেম অফ পুলিশ, মিউনিসিপ্যালিটি নয়। সুতরাং যদি উনি কমপ্লেন করে থাকেন, ডায়েরি নাম্বার দিতে বলেছি, ডায়েরি নাম্বার দিলে আমি পুলিশকে ধরবো যে কেন হয়নি। এগুলো সব ফেক ফোন আসতে থাকে। আমরা এখানে রয়েছি শরিকে শরিকে গণ্ডগোল, পার্টিতে পার্টিতে গণ্ডগোল, এটা এন্টারটেন করার জন্য নয়।
আমি এখানে রয়েছি। টপ টু মেয়র হচ্ছে পৌর পরিষেবার কোথায় কোথায় ঘাটতি আছে, সেই পৌর পরিষেবা যাতে আমরা ঠিক মতন দিতে পারি। সব জায়গায় আমরা পৌঁছতে পারি না, অনেক মানুষের আছেন যেখানে অসুবিধা আছে। এখন দিনকে দিন দেখা যাচ্ছে পৌর পরিষেবার ফোন কম আসছে। শরিকি গণ্ডগোল, দলের ভেতরের কোনো কারোর সাথে কারোর বা কোনো এই কী বলে এই ফেক ফোন, বেশিরভাগই শরিকি গণ্ডগোলের ফোন আসছে। আরেকটা বিষয় হচ্ছে যে কলকাতা পুলিশের বিরুদ্ধে সেই সময় দেখা গেছে যে সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছিল মেডিকেল লিভ ছাড়া। এখনো পর্যন্ত সেই নির্দেশ বহাল রয়েছে, এমনকি পুরসভাতেও। অপারেশন সিন্দুর ওভার, হ্যাঁ, সংঘর্ষ ডিক্লেয়ার করে দিয়ে গেছে, কেন্দ্র তুলে নিয়েছে তাদের। না ডিক্লেয়ার করে দিয়েছে, হ্যাঁ, যুদ্ধ বিরতি চলছে তো, সংঘর্ষ বিরতি ওই ট্রাম্পের যে অর্ডারে। হ্যাঁ, আচ্ছা, ওটা আমার জানা নেই। ভারত সরকার মানে আপনারা ছুটি কবে থেকে আবার চালু করবেন? অপারেশন সিঁদুর উইথড্র করে নিয়েছে। অপারেশন সিঁদুর উইথড্র হয়েছে, আমি এটা শুনিনি। উইথড্র কিছু না, এখন বিরতি চলছে, সংঘর্ষ বিরতি। আরে বিরতি চলছে, কখন বিরতির থেকে আবার হুইসেল বেজে যাবে তখন কি হবে? এগুলো বেকারের কথাবার্তা। আমরা অল টাইম অল টো আছি। বিশেষ করে আমার পৌরসভা নিয়ে আমি বলতে পারি যে আমরা সবসময় রেডি আছি, যেহেতু বর্ষা আসছে, এমনি আমাদের এটা এমার্জেন্সি সিচুয়েশনে রয়েছে। আমরা আলোচনা করছি, আমরা নিশ্চিতভাবে চাইব মানুষ ইচ্ছায় পে ট্যাক্স উইথ স্মাইল, এটা আমার সবসময় লক্ষ্য। এটা আমাদের নোটিফিকেশান হয়ে গেছে, কাগজে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে। আমরা যেসব জায়গাগুলো কালেকশন অফ ওয়েস্ট হয় সেখানে আমরা এক্সট্রা এফোর্ট দিয়েছি, পোর্টেবল কম্প্যাক্টার্স দিয়েছি, এক্সেস গাড়ি দিয়েছি, যেগুলো যাতে কোনো রকম শহরের মধ্যে পাবলিক হেলথ ইস্যুস না হয়ে যায়, সাথে সাথে তুলে সেগুলোকে যাতে ডিসপোজ করা যায় সেই জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমাদের SWM নিয়েছে এবং সেই নিয়ে ডিজি নিজেও এটা তদারকি করছেন। আমাদের যদি সেচ দপ্তর আমাদের কাছে কোনো রকম হেল্প চায়, উই আর রেডি সবসময়। তার কারণ ঠিক যে তুলে যাওয়ার পরে অনেকগুলো জায়গায় এমন এনক্রোচমেন্ট হয়ে গেছে যে নিয়ে যাওয়ার জায়গা নেই। এই টালি নালা পরিষ্কার করতে গিয়ে আমরা দেখেছি যে এত বেশি এনক্রোচমেন্ট যে নিয়ে যাওয়ার জায়গা নেই। সুতরাং ওখানে যদি বলে তাহলে লোকাল রিপ্রেজেন্টেটিভ করে কোনো দু একটা ঘর সরিয়ে টরিয়ে দিয়ে যদি আমরা ওখান থেকে ওগুলোকে বার করা যায়। দাদা একটা প্রশ্ন, সেটা